ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। প্রত্যেককে জানাই রাম নবমীর শুভেচ্ছা। শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, ধর্মেও আছি, জিরাফেও আছি। আমাদের রাজ্যের শাসক দলের হয়তো এই বর্তমান স্লোগান হচ্ছে এটাই, যে শ্রীরামের বিরোধিতাতেও আছি, আবার শ্রীরামেও আছি। অদ্ভুত বিষয় যে শ্রীরামচন্দ্রকে নিয়ে এত অ্যালার্জি রাজ্যের শাসক দলের, আজ রাম নবমীর দিন হঠাৎ করে দেখতে পাওয়া গেল পরিমরি করে সবাই মিলে শ্রীরামচন্দ্রের উৎসব, তার আরাধনায় সবাই মেতে উঠলেন। যদিও প্রত্যাশিত, এটাই হওয়া উচিত বা হওয়ার কথা ছিল, কিন্তু রাজনীতি তো তেমন কথা বলেনি। অর্থাৎ ধর্মেও আছি, আবার ধর্ম নিয়ে রাজনীতিতেও আছি, যেন কোথাও দুরকমের বার্তা দিয়ে রাখতে চাইছে রাজ্যের শাসক দল। আমরা বলি না, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ঠিক সেরকম কোনো একটা ফাঁদে হয়তো পড়েছে। না হলে হঠাৎ করে এত শ্রীরামচন্দ্র প্রীতি ঝাঁপিয়ে পড়ে আপামর রাজ্যের শাসক দলের এইভাবে রামনবমী পালন করা, সেলিব্রেট করা, এর আগে আমি কখনো দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তাহলে বলতে পারেন কবে, কোথায়, কোন কোন সময় এই রকম আপনারা শ্রীরামচন্দ্রের উৎসব পালন করতে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসকে দেখেছেন। কথায় বলে ভোট বড় বালাই, আর সেটা হাতে নাতে ধরা পড়লো আজ। গত কয়েকদিন ধরে তৃণমূল নেত্রী এবং একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে 17 তারিখ অশান্তি ছড়ানোর আশঙ্কা প্রকাশ করে বেরিয়েছেন। তৃণমূলের বড় মেজো সেজো সব নেতারা রাম নবমী নিয়ে বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ করে এসছেন, বিভাজনের রাজনীতির অভিযোগ তুলেছেন। অথচ প্রথম দফা ভোট শুরুর মাত্র 48 ঘন্টা আগেই তৃণমূলের নেতাদের রং যেন বদলে গেল, পছন্দের রং বদলে গেল। রাম নবমীর সকাল থেকে ডিজে বাজিয়ে চলল জয় শ্রীরাম স্লোগান। সেই স্লোগান তুললেন তৃণমূলের নেতারা, তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের প্রার্থীরা। ভাবুন, যে তৃণমূল নেত্রী রাম নবমীকে প্রায় গালিগালাজের পর্যায়ে নামিয়ে এনেছিলেন বলে অভিযোগ, জয় শ্রীরাম স্লোগান শুনলে গাড়ি থেকে নেমে তেড়ে যেতেন। জয় শ্রীরাম স্লোগান শুনে মনে আছে নিশ্চয়ই, ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটা বক্তব্য রাখেননি, নেমে এসেছিলেন সেখান থেকে। সেই তৃণমূল নেতাদের মুখে আজ মুখে মুখে জয় শ্রীরাম স্লোগান। সবই চলছে রাম ভরোসে, অর্থাৎ বিপদ বুঝলে রামের শরণাগত। তার দিকে ভালো অবশ্য। ওই যে বলছিলাম ভোট বড় বালাই, চলুন দেখে নেওয়া যাক রাম নিয়ে তৃণমূলের সেদিন আর এদিন রাম নবমীর দিন ফারাক হলো কতটা। ভোট পড়লে মানুষ কিনা করে, ঠেলার নাম বলে বাবাজি, আর এখানে ভোট আসার পর তৃণমূলের উধাও হয়ে গেল কোথাও শ্রীরামচন্দ্র নিয়ে অ্যালার্জি। চলুন দেখা যাক এর আগে কি কি ধরনের কথা শুনতে হয়েছে রাম মন্দির নিয়ে, শ্রীরামচন্দ্র নিয়ে, কেন জয় শ্রীরাম স্লোগান হবে তা নিয়ে, রাম মন্দির নিয়ে, আর আজ রাম নবমীর দিন হঠাৎ করে প্রাণপণ মরিয়া চেষ্টা যে কোন তৃণমূল নেতা, কোন তৃণমূল নেত্রী সবচেয়ে বড় রাম ভক্ত। চলুন দেখা যাক। রাম কারুর পিতৃদেবের নয় না। জয় শ্রীরাম, জয় জয় সীতারাম।
একসময় জয় শ্রীরাম বললে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে তেড়ে যেতেন, বলতেন কে বলেছিস সামনে আয়, আর তারপর গাড়িতে ওঠার পর বলতেন আই উইল টেক অ্যাকশন। জয় শ্রীরাম বলার জন্য আজ কার কার বিরুদ্ধে আই উইল টেক অ্যাকশন বলবেন ম্যাডাম? গোটা তৃণমূল কংগ্রেস তো ভেসে গিয়েছে গেরুয়া জনজোয়ারে, সবাই পড়িমড়ি করে উঠে পড়ে লেগেছে। যে সায়নী ঘোষ, যিনি শিবলিঙ্গ থেকে শুরু করে রাম মন্দির পর্যন্ত বিভিন্ন বিষয়তে তার নানা রকম গুরুত্বপূর্ণ কালজয়ী সমস্ত মন্তব্য করে এসেছেন এবং তার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে এসেছেন, তিনিও আজকে মাথায় গেরুয়া পাগড়ি পরে ডিজে বাজিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে যাচ্ছেন। ভালো, হিন্দিতে বলে দের আয় পর দুরুস্ত আয়। যদি সত্যি সত্যি বোধোদয় হয় তাহলে মোস্ট ওয়েলকাম, স্বাগত। আর যদি রাজনীতির জন্য হয় তাহলে মানুষ বুঝতে পারছেন যে রাজনীতির জন্য ওই আমি ধর্মেও আছি, আমি জিরাফেও আছি। অর্থাৎ রাজনীতির জন্য যখন যেমন প্রয়োজন, যখন যে ধর্মকে আঁকড়ে আগলে বাঁচা যায় সেই ধর্মের জন্য রয়েছি। আর রাজনীতি ফুরিয়ে গেলে তখন, অর্থাৎ নির্বাচনে জয়লাভ করে গেলে তখন দেখা যাবে কত কি মাদ্রাসার উন্নতি হয়েছে, কত কি মন্দির হয়েছে, সেটা পরে হিসেব নেওয়া যাবে। অর্থাৎ সবটাই হচ্ছে ভোটের খেলা, ভোটবাজি। অযোধ্যায় রামলালার অভিষেকের দিন যে তৃণমূল সংহতির নামে পাল্টা মিছিল করেছিল, যে তৃণমূলের শাসনে রাম পুজো করতে গিয়ে আদালতে দৌড়তে হয়েছে, তারপরও কোনো কোনো ক্ষেত্রে পুজো করার সময় তো বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। একাধিক সময় রামনবমীর মিছিলের অনুমতির জন্য আদালতের দুয়ারে ঘুরে বেড়াতে হয়েছে। যে রাম পুজো নিয়ে তৃণমূল নেতাদের এত অভিযোগ, আজ দেখুন তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত সেলেব প্রার্থীরা গায়ে গেরুয়া কাপড় পরে, মাথায় গেরুয়া পাগড়ি পরে জয় শ্রীরাম বলতে বলতে রামনবমীর মিছিলে হাঁটলেন। কে নেই সেখানে? সায়নী ঘোষ থেকে শুরু করে রচনা ব্যানার্জি, দেব থেকে মন্ত্রী অরূপ রায়, প্রত্যেকে রইলেন। আরও একবার কোথাও প্রমাণ হয়ে গেল যে রামের ভরসা করা যায়, রাম ভরসে চলা ভালো। কারণ ভোট রাজনীতিতে কাউকে চটানো যাবে না। অতএব সামনে রামনবমী, তাই যেহেতু সামনে রামনবমী পাওয়া গিয়েছে, তাই যতই আশঙ্কা থাকুক, যতই ভয় দেখানো থাকুক, যতই ভিলেন বানিয়ে দেওয়া থাকুক, যারা নাকি রামনবমী করছেন তারা নাকি হামলার আশঙ্কা করছেন, হিংসা ছড়ানোর আশঙ্কা করছেন, গতকাল পর্যন্ত বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না এবার তিনি নিজের দলের দিকেও কি সেই অভিযোগের আঙুল তুলবেন কিনা। হয় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণে নেই তার তৃণমূল কংগ্রেস, বা পুরোটাই সুচতুর পরিকল্পনা, ওই যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। জসমিন দেশে যদাচার, অর্থাৎ এখন রাম বিরোধিতা করে যে খুব একটা পার পাওয়া যাবে না, সেটা বোধহয় হারে মজ্জায় বুঝতে পারছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই উলট পুরাণ ঘটল। রাম মন্দির থেকে রামনবমী থেকে রাম পুজো থেকে জয় শ্রীরাম স্লোগান নিয়ে যাদের এত অ্যালার্জি রয়েছে, আজ দেখুন দুয়ারে যখন ভোট করা নাড়ছে তখন তৃণমূল কংগ্রেস প্রমাণ করার জন্য রাস্তায় নেমে পড়েছে তারা কত রাম ভক্ত। জয় শ্রীরাম। দেখুন আজকে শ্রীরামচন্দ্রের আবির্ভাবের দিন, আমাদের শ্রদ্ধা ভালোবাসা ওনার চরণ যুগলে। আপনার কাছে প্রার্থনা করবো আপনারা যা যা স্বপ্ন দেখেছেন, যা যা নিজের মনের মধ্যে সবটা ভালো ইচ্ছে যেন ঠাকুর আপনাদের পূরণ করে এবং আমরা সবাই যেন ভালো থাকি। অসংখ্য ধন্যবাদ। আরেকবার জয় শ্রীরাম, জয় জয় সীতারাম, ভালো থাকবেন। রাম রাম সীতা লক্ষ্মণ হনুমানজি তো সকলে সারা ভারতবর্ষে বিজেপির পক্ষ থেকে হয়ে গেছে।
সবার তো আমরা সবাই শ্রদ্ধা করি, আমরা পূজা করি যা সব ঠাকুর, আমাদের তো লক্ষ লক্ষ ভগবান ভারতবর্ষে, তো রাম সীতা লক্ষ্মণ হনুমানজি আমরা সবাইকে পুজো করি। রামের পুজো আমি করিনি, যেখানে পুজো হচ্ছিল সেখানে গিয়ে আমি মাথা টেকে এসেছি। सिया को छोड़ के राम का नाम नहीं लेना चाहिए, पाप होता है। जो लोग लेते हैं वो पाप करते हैं, हम लोग ऐसा पापी नहीं है। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চান করার পরে ঠাকুর ঘরে গিয়ে রাম শ্রীকৃষ্ণ নারায়ণ বিষ্ণু বাবা ভোলানাথ মা দুর্গা মা কালী সকলের পুজো করি, কিন্তু আমরা রামকে নিয়ে রাজনীতি করি না, রামের নামে বদনাম করি না, রামকে নিয়ে আমরা অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করি না। রাম ছাড়া কিছুই করি না, স্নান করে রামের পুজো করে তারপরে পথে নামা, সীতার মূর্তিতে পুজো, হনুমানের মূর্তিতে পুজো, সব কিছু মিলেমিশে একটা বেশ আবেগ ব্যাপার, মানে ভালো ভালো দিব্যি, এটাই তো হওয়ার ছিল। তাহলে মাঝখানে সুর তাল লয় সব কেটে গেল কি করে? আর কেনই বা কাটে? তাহলে কি শুধুমাত্র ভোটের আগে মনে হয়েছে যে একটা দল সত্যি সত্যি এবার এই দ্বিচারিতা, এই নির্লজ্জ তোষণ, এই উগ্র মেরুকরণ আর নিতে পারছে না, এবং সেটা যে শুধুমাত্র সংখ্যাগুরু সংখ্যালঘু নয়, আপামোর মানুষ। কারণ নাটক করে, মেকআপ করে, স্ক্রিপ্ট পড়ে বোধহয় বেশি দিন কোনো কিছুর প্রতি আস্থা ভরসা এগুলো বজায় রাখা যায় না। কিন্তু এখানেও একটা ব্যতিক্রম রয়েছে। অঙ্কের ভাষায় আমরা বলি সবসময় ব্যতিক্রম ফর্মুলাকে প্রমাণ করে, এক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। শাসক দলের নেতারা প্রার্থীরা যখন রাম নবমীর মিছিলে ব্যাপক ব্যস্ত, পুরো গেরুয়া ঝড় বইছে শাসক দল তৃণমূল কংগ্রেসের মিছিলে, গেরুয়া উত্তরীয়, গেরুয়া পতাকা, গেরুয়া পাগড়ি, ঠিক সেই সময় জয় শ্রীরাম স্লোগানে যখন তারা পা মেলাচ্ছেন, তখন বাংলা থেকে বেশ অনেকটা দূরে অসমের শিলচরে সেখানে দাঁড়িয়ে আজকের দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় একই আশঙ্কা প্রকাশ করছেন, হিংসার আশঙ্কা প্রকাশ করছেন। যদি এই মুহূর্তে যে শোটা আমি করছি সোজাসুজি স্বর্ণালী, তখন ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 7:14, ঘড়ি বলছে তাই 7:14, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো খবর আসেনি, যেটা প্রত্যাশিত। কারণ কেউ তো হিংসা করতে চায় না, কোনো ধর্মের মানুষ, কোনো সম্প্রদায়ের মানুষ, কোনো জাতি কেউ অহেতুক হিংসা করার মতো সময় বা ইচ্ছে অবসর কারোর কাছেই নেই, সবাই দৌড়চ্ছেন। কিন্তু রাজনীতি করতে গেলে যদি কিছু হিংসার আগুনে একটু হাওয়া দেওয়া যায়, তাহলে রাজনীতির কিছু অ্যাডভান্টেজ পকেটে পড়া যায়, বিশেষত তখন যখন রাজনীতির আঙিনায় দুর্নীতির তীরে বিদ্ধ থাকে কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল। একের পর এক দুর্নীতি, চুরি, ডাকাতি করবেটা কি তখন? একটা রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি কি বলে মানুষের কাছে ভোট চাইবে? তখন একমাত্র রাস্তা আস্থা, ভরসা, বিশ্বাস হচ্ছে ধর্ম। ধর্ম নিয়ে রাজনীতি করো, তবে তাহলে দুর্নীতি, চুরি, জোচ্চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, খুন সব মাফ। কিন্তু রাজ্যের শাসক দলের প্রার্থীরা যখন গেরুয়া ঝড়ে গা ভাসিয়ে দিয়েছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, শিলচরে আজ কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী, দেখা যাক। আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। দাঙ্গা করে ভোটে ফয়দা লুটতে চায়, দাঙ্গা করা ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা ছাড়া বিজেপির আর কোনো গ্যারেন্টি নেই। যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের পরিস্থিতি সম্পর্কে তার ধারণা আছে বা নেই আমি জানি না, কিন্তু ভিন রাজ্যে গিয়েও তিনি একই কথা বলে আসছেন। সেই রাজ্যে যেখানে মানুষ বিজেপিকে মনোনীত করে নিয়েছে, নির্বাচিত করে নিয়েছে, শিলচরে দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হিংসার আশঙ্কা করছেন, বীরভূমে রামপুরহাটে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি তখন কি করছেন? বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি রাম নবমীর অনুষ্ঠানে অস্ত্র এবং বন্দুক হাতে বেশ কয়েকজনকে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। তার রামনবমীর অনুষ্ঠান আশিস বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানে সেই অস্ত্রের যে প্রদর্শন, সেই প্রদর্শনের মধ্যে দিয়ে চলছে রাম নবমীর
মিছিল। না, এখান থেকেও কোথাও, এখানেও যদি আলাদা করে কোথাও হিংসার বিষয় চলে আসে না, মমতা বন্দ্যোপাধ্যায় যদিও সব ক্ষেত্রে হিংসা দেখছেন, হয়তো কোনো না কোনো সময় হয়তো স্বপ্ন দেখেছেন বা বাস্তব তার কাছে রিপোর্ট আছে, ভোরবেলার স্বপ্ন না মাঝরাতের স্বপ্ন আমার পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু সব জায়গায় এমনকি নিজের রাজ্য ছেড়ে বেরিয়ে যখন ভিন রাজ্যে গিয়েও বলছেন, তখন নিঃসন্দেহে তার কোনো তথ্য প্রমাণ নিশ্চয়ই তার কাছে আছে। কিন্তু এটা আমরা কি দেখছি? রামনবমীতে মিছিল, তাও আবার অস্ত্র হাতে। যদিও এটা একটা ট্র্যাডিশন হয়ে এসেছে, যাকে বিকৃত করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস বারবার, কিন্তু আজ তো দুয়ারে কড়া নাড়ছে ভোট, তাই আজ আর বিতর্কিত মন্তব্য, বিতর্কিত কাজ করে লাভ নেই, কারণ ভোটটা তো পার করতে হবে। তো ভোট পার করার জন্য রামকে ভরসে, ভোটে উতরে যাওয়ার একটা রণকৌশল বোধ হয়। তাই রামের নামে লাগাতার কুৎস অপপ্রচার করে ড্যামেজ কন্ট্রোলের একটা মরিয়া চেষ্টা। কি বলছেন বঙ্গ বিজেপির নেতারা, দেখুন। আমরা তো ভগবান রামচন্দ্রকে নিয়ে কোনো রাজনীতি করিনি। ভারতের আত্মপরিচয়, আত্মমর্যাদা, জাতীয় বহমানতার প্রতি মর্যাদা। এখন তৃণমূল কংগ্রেসের ফাইল তো বই দিচ্ছে না। ঠিক আছে, তৃণমূল কংগ্রেস মা কালীকে ধরেছে, মা কালী বলছে এখন শেষ পেয়েছে রামনবমী। যখন মা সীতাকে হত্যা করার করতে রাবণ এসেছিল, তখন 15 বছর ধরে এসেছিল। এরকম শব্দ হিন্দু অনেকেই সাজে, নকল হিন্দু, তারা রাম সীতাকে হরণ করতে চায়। ভোট 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 ছাড়া তাদের কাছে কিছু নেই। যে নকল হিন্দু সম্পর্কে সাবধান থাকুন, আসল হিন্দু মুকুট ছাপ হিন্দু চাই। কথায় বলে বিপদে পড়লে রাম নামে বিপদ কাটে। এখন তৃণমূল কংগ্রেসের বিপদ কাটবে কিনা আমরা জানি না। তৃণমূলের অবস্থাটা খানিকটা ওই ফান্দে পড়িয়ে বগা কান্দেরের মতো। আর অন্যদিকে রাম বিরোধিতায় তাদের দোসর মহা ইন্ডিজেটের পার্টনার সিপিএম এর দ্বিচারিতা এখনো স্পষ্ট। গোটা দেশ যখন রাম নামে মেতে উঠেছে, ঠিক তখন যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানকার ক্যাম্পাসে রাম নবমীর পুজোতে অনুমতি দিয়েও তা প্রত্যাহার করা হলো। শুধু রাম নামে তাদের আপত্তি, রাম পুজোয় নাকি সম্প্রীতি নষ্ট হয় দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশের। শুধু তাই নয়, রাম নবমী পালনের ব্যানারও সেখানে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল। যে ক্যাম্পাসে পড়ুয়ার জীবন সুরক্ষিত নয়, অবাধে গাঁজা চাষ হয়, ইতিউতি সেখানে গর্ভনিরোধক প্যাকেট পড়ে থাকে, সেখানে ছাত্রের ধর্মীয় অধিকার সুরক্ষিত রাখার নাকি চেষ্টা করা হচ্ছে রাম পুজোকে, রামনবমীকে ব্যান করে দিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এটা হয়েছে আজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতা কি বলছেন আর তার উদ্যোক্তারা তারাই বা কি দাবি করছেন, গৌরব বর্মন এবং সৌরভ ভট্টাচার্যের বক্তব্য শোনাবো। এই যে ক্যাম্পাস যেটা, সেখানে মনে করি যে কোনো একটা নির্দিষ্ট মানে যে ধর্ম, যে ধর্মকে আঘাত করার আমাদের কোনো উদ্দেশ্য নেই, বা কোনো ধর্মীয় আচরণের আঘাত করার উদ্দেশ্য আমাদের কিছুই নেই। কিন্তু হচ্ছে যে আমরা দেখেছি যে এই সাম্প্রদায়িক শক্তি, বিভিন্ন সাম্প্রদায়িক শক্তি কিভাবে বারবার এই যে সাম্প্রদায়িক বিষ ছড়ানোর সেটা চেষ্টা করে ক্যাম্পাসে এবং গোটা দেশ আর রাজ্য জুড়ে। তো সেখান থেকে আমরা কোনো কালকে পার্টিকুলার সংগঠন হিসেবে নয়, আমরা যে আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন, মানে আমাদের যে আর্টস ফ্যাকাল্টির যে ইউনিয়ন আছে, সেই হিসেবে আমরা কালকে কর্তৃপক্ষের কাছে গিয়েছিলাম এবং কর্তৃপক্ষের কাছে গিয়ে আমরা এটাই ইনশিওর করার চেষ্টা করেছিলাম যে যাতে এই ক্যাম্পাসে কোনো রকম সাম্প্রদায়িক বিষ ছড়ানো না হয় এবং ক্যাম্পাসের যে সম্প্রীতির মূল্যবোধ, যে শান্তির পরিস্থিতি, সেটাই বজায় করা হয়। কিন্তু আমার কাছে সুনির্দিষ্টভাবে যেই খবর আছে সেটা হচ্ছে বামপন্থী ছাত্র সংগঠন, মূলত এসএফআই এবং শিক্ষক সংগঠনের একটা অংশ জুটার, তারা বিভিন্নভাবে ছাত্রদের প্রভোগ করেছে, ভয় দেখিয়েছে। সেকেন্ড কারণ দেওয়া হয়েছে তাতে পিস অ্যান্ড হারমোনি বিশ্ববিদ্যালয়ের অসুবিধা হতে পারে। তা সেটা তো অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব। অ্যাডমিনিস্ট্রেশন যদি না পারে তাহলে সে পুলিশ রাখবে, পুলিশ প্রোটেকশনে পুজো হবে। এখানে রাধা গোবিন্দর উৎসব হয়, এখানে ইফতার পার্টি হয়, এখানে দুর্গা পুজো হয়, তাহলে সব করা বাদ যাক। পার্টিকুলারলি একটা কেন, রাম তো কারুর একার নয়। রাম কারোর একার নয় নিঃসন্দেহে, এবং তাই জন্য রাম নবমীর সেলিব্রেশন সর্বত্র দেখতে পাওয়া গেল। কিন্তু কোথাও যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা উঠছিল সেখানে অনুমতি দিয়েও প্রত্যাহার করা হয়, যদিও পাল্টা এই তথ্য সামনে আসছে যে সেখানে অন্যান্য সময় অন্যান্য যখন উৎসব চলে সেগুলো তো বড় করে সেলিব্রেট করা হয়, তাহলে এক্ষেত্রে কেন? এগুলোতে আসবো, নিঃসন্দেহে পরে আসবো। তবে তার আগে যেখান থেকে শুরু করেছিলাম, যে রাজনীতির আঙিনায় একদিকে রামকে ভরসে আর শিক্ষার আঙিনায় অন্যদিকে এখনো পর্যন্ত মেরুকরণ
রাজনীতি সাম্প্রদায়িকতাকে আঁকড়ে জিয়ে রাখার চেষ্টা কেন? এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন্ত্র মাইতি, রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ থাকবেন আমাদের সঙ্গে সাংবাদিক নির্মাল্য মুখার্জি, এবং রয়েছেন এসএফআই নেতা তমলিনা ঘোষ, এসএফআই নেত্রী তমলিনা ঘোষ। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি এক এক করে আসি। প্রথমেই আসবো মণিশঙ্কর দা এবং অভ্র সেন, একদিকে তৃণমূল এবং অন্যদিকে বিজেপি। যে ছবি আজকে দেখলাম আমরা, অভ্র, এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি জয় শ্রীরাম স্লোগানে অ্যালার্জি দেখতে পাওয়া গেছে তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থামিয়ে নেমে এসে রীতিমতো চেঁচামেচি করেছেন, বকাঝকা করেছেন। তিনি বলেছেন তাকে গালিগালাজ দেওয়া হচ্ছে। জয় শ্রীরাম স্লোগানের সঙ্গে গালিগালাজের কী সম্পর্ক তা নিয়ে প্রশ্ন তুলেছেন আপনারা। তারপর উনি বলেছেন যে আই উইল টেক অ্যাকশন। এমনও হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সেখানে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য তিনি বক্তব্য রাখেননি, তিনি নেমে চলে এসেছেন। এর আগে এমন একাধিক বক্তব্য রয়েছে রাম মন্দিরের সময় আগে পিছে, যেখানে তিনি জয় শ্রীরাম স্লোগান নিয়ে অনেক কিছু বলেছেন। শ্রীরাম কারুর একান্ন এটাও তিনি বলেছেন, কিন্তু বারবার কোথাও অ্যালার্জিটা স্পষ্ট প্রকাশ পেয়েছে। কিন্তু আজ যা দেখলাম আমরা, তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা নেত্রী প্রায় যেভাবে কোথাও গেরুয়া ঝড়ে ভেসে গেল, মানে সেখান থেকে স্লোগান থেকে শুরু করে জয় শ্রীরাম স্লোগান থেকে শুরু করে ডিজে বাজিয়ে গেরুয়া পতাকা নিয়ে উত্তরীয় নিয়ে মাথায় গেরুয়া পাগড়ি পরে, এই অদ্ভুত জিনিস, অদ্ভুত উলটপুরাণ হলো কি করে? দুদিন আগে পর্যন্ত যারা বলছেন যে রাম পুজো শুধুমাত্র বিজেপি রাজনৈতিক কারণে ইউজ করছে, রামনবমী সাম্প্রদায়িক কারণে করা হচ্ছে, মারাত্মক মারাত্মক অভিযোগ করা হয়েছে, আশঙ্কা করা হয়েছে মিছিল থেকে এই হবে ওই হবে। আজ তো মনে হয় সব থেকে বেশি মিছিল বার করলো তৃণমূল কংগ্রেস। হলোটা কি? ওই দুয়ারে শুনি ভোটের কড়া নাড়া, সেই জন্য শ্রীরামচন্দ্র বাড়িয়েছেন, এরকম একটা ব্যাপার কি? দেখুন, তৃণমূল কংগ্রেস নামক যে রাজনৈতিক দলটার কথা আমরা বলছি, সেই দলটার শীর্ষ নেতৃত্ব বারংবার কিন্তু সাম্প্রদায়িক স্ট্যান্ড নিয়েছে। ঈদের মঞ্চ থেকে তারা রাষ্ট্রবিরোধী কথা বলে, খালি তাই নয়, সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম রামনবমী নিয়ে ইনফ্লামেটরি স্পিচ দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে। তিনি হয়তো তারপরে বুঝতে পেরেছেন যে এই বলাটা ঠিক হয়নি, আর ভারতবর্ষের আত্মার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে শ্রীরামচন্দ্র। সেখানে দাঁড়িয়ে তাদের যদি এই রিয়েলাইজেশন হয়ে থাকে, খুব ভালো কথা। আশা করবো এটা ভণ্ডামি নয় তৃণমূলের তরফে। কিন্তু আজকে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম এই কলকাতার বুকেই, এবং কলকাতার একদম প্রাণকেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী কিন্তু পালন করতে দেওয়া হলো না। এই প্রেক্ষাপট নিয়ে এই তৃণমূল কংগ্রেসেরই একজন মন্ত্রী রয়েছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উনি গতকাল স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন যে হ্যাঁ, একটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হচ্ছে, ঠিক আছে, ছাত্ররা দেখবে কি করা যায়। তারপর কি হলো, আমাদের কাছে যা খবর আসছে যে একদম অরাজনৈতিক মঞ্চ থেকে কিছুজন জাতীয়তাবাদী হিন্দু ছাত্রছাত্রীরা এই রামনবমীর দিন শ্রীরামের পুজো আয়োজন করতে চেয়েছিল, এবং 12 তারিখে তারা পারমিশনের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু রেজিস্ট্রারকে চিঠি দেয়। সেখানে দাঁড়িয়ে 15 তারিখে এই মাসের পারমিশন তারা পায়। তারপর অদ্ভুত একটা কাণ্ড ঘটল। এসএফআই, আইসা, এআইএসএফ, এআইডিএসও, তার সঙ্গে ইউনিয়ন যে দুটো আছে আফসু এবং ফেডসু, এরা প্রত্যেকে জমায়েত হয়ে গেল রেজিস্ট্রারের অফিসের ওখানে। খুব তাড়াহুড়ো করে এরা জমায়েত হয়ে তারপর একের পর এক লেটার দিতে থাকলো। লেটার দিয়ে তারা দাবি করতে লাগলো যে রামনবমীর দিন যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে শ্রীরামচন্দ্রের পুজো হয় তাহলে সেটা নাকি সাম্প্রদায়িক। আমি ক্যারি করছি এমন একটা লেটার, যেই লেটারের সিগনেটারি আজকে বাই কোইন্সিডেন্স আমাদের এই প্যানেলেও রয়েছে বোন তমালিনা। না, আমাদের কাছেও আছে এই লেটারটা। আমি একটা মৌলিক প্রশ্ন করছি, গণতন্ত্র কি, সাম্প্রদায়িকতা কি? এই লেটারটা আপনারা যদি ফোকাসে হয়তো দেখতে পাচ্ছেন না, আমি দুটো জিনিস বলে দিই। সাম্প্রদায়িক বানানটা পর্যন্ত জানে না, কেটে সাম্প্রদায়িক বানান দুবার ঠিক করেছে লেটারটার মধ্যে। তারপর আবার কর্তৃপক্ষকে এরা ফার্স্টে লিখেছিল অনুরোধ করছি রামনবমীর দিন রাম পুজো করতে দেওয়া না হোক, অনুরোধটা কেটে আবার সেটাকে দাবির বলে লিখেছে। এটা কি মামার বাড়ির আবদার হচ্ছে? যাদবপুরের বুকে দাঁড়িয়ে এই জিনিস হতে পারে কিভাবে? আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 12 বছর পড়েছি, গবেষণা করেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয় বা বাঙালিদের কালচার, বাঙালিদের ইতিহাস, বাঙালিদের ঐতিহ্য কি আমাদের এই গণতন্ত্র শেখায়? গণতন্ত্র মানে কি? আজকে কোনো একটা সম্প্রদায়ের মানুষ তারা কোনো পুজো করতে যাবেন, সেটাকে করতে দেওয়া হবে না, এটা গণতন্ত্র? আর সাম্প্রদায়িকতা কি? দিদি 10 সেকেন্ড নিচ্ছে। সাম্প্রদায়িকতা কি? যারা
আমরা এক্সপেক্ট করি না যে বামপন্থীরা পরিষ্কার হঠাৎ করে রাম ভক্ত হনুমান হয়ে উঠবেন, এক্সপেক্ট করি না। কিন্তু লেনিন ভক্ত শয়তান হওয়া তো এক্সপেকটেশন নয়। যাদবপুরকে কেন্দ্রবিন্দু বানিয়ে লেনিন ভক্ত শয়তানগিরি যদি এরা করে তাহলে তো প্রশ্ন উঠবেই কোনটা এদের সাম্প্রদায়িকতা। যদি আজকে হিন্দু কিছু ছাত্রছাত্রীরা ওইখানে পুজো করতে চান সেটাকে এরা সাম্প্রদায়িক বলে দেখে দিচ্ছে। সবচেয়ে বড় কমিউনাল তো এই বামপন্থীরা। না পুজো হয়তো নয়, আমার তো আমি যত দেখছিলাম যে কোনো মিছিলের পারমিশন কোথায় দেওয়া হয়েছিল শুরুতে, যে মিছিল করে যাওয়া হবে, র্যালি করা হবে। আমি বলে দিচ্ছি দিদি, ভেঙে বলে দিচ্ছি, এই বামপন্থীদের মিথ্যাচার সরিয়ে রেখে প্রথমত এরা বলে যে আমরা পুজো করতে চাই। তখন প্রথমে রেজিস্ট্রার ম্যাডাম উনি পারমিশন দেন, কিন্তু 3টে জিনিস লেটারে লিখিয়ে নেন এই ছাত্রদের দিয়ে। বলা হয় যে 3 নম্বর গেটের আশেপাশে পুজো করা হবে, কোনো প্রসেশন বের করা হবে না, কোনো আউটসাইডার আসবে না, এবং দ্বিতীয়ত সাউন্ড কোনো যদি মাইক তারা বাজান 60 ডেসিবেলের নিচে সাউন্ড থাকবে। এই 3টে দাবি কিন্তু ছাত্রছাত্রীরা মেনে নিয়েছিল আমরা যা খবর পাচ্ছি। তারপরে পারমিশন দেওয়া হয়, তারপর এই বাম ছাত্ররা গিয়ে ওখানে লাফালাফি শুরু করে। আর আরেকটা জিনিস বলে দিই, সেই চিঠি আমরা দেখেছি, আরেকটা জিনিস বলে দিই, একটা পোস্টার লাগানো ছিল, জাস্ট 5 সেকেন্ড, একটা পোস্টার লাগানো ছিল, হয়তো খুব ছোট ব্যাপার কিন্তু বড় ব্যাপারও। একটা পোস্টার লাগিয়েছিল এই ছাত্রছাত্রীরা এই রামনবমীর পুজোর জন্য। সেই পোস্টারটা ছিঁড়ে ফেলে এরা, ছিঁড়ে ফেলে কি উত্তম নৃত্য চিল্লামিল্লি, যারা বিশাল রাজ্য জয় করেছে। এরা সবচেয়ে বড় হিন্দু বিরোধী সাম্প্রদায়িক শক্তি এই কমিউনিস্ট। এসএফআই নেত্রী তমলিনা ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তমলিনা, যে অভিযোগটা উঠছে বারবার করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আগেও একাধিকবার এই অভিযোগ করেছে, এমন নয় যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করেই যত অশান্তির সূত্রপাত হয়, অথচ অন্যান্য যখন সম্প্রদায়ের সেখানে উৎসব হয়, ইফতার পার্টি থেকে আরও অনেক কিছু, সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে, আমরাও দেখতে পেয়েছি, তখন এই ধরনের কোনো সমস্যা হয় না। শুধুমাত্র এক্ষেত্রে এত প্রবলেম, এত সমস্যা কি জন্য হচ্ছে বারবার? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। বেশ, আমাদের প্রথমেই বলে রাখার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির সাথে সাথে হিন্দুদের দেবতা হিসেবে আমি যাদেরকে ছোটবেলা থেকে জেনে এসেছি, সরস্বতী পুজো হয়, কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, এবং আমাদের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, আমাদের ক্যাম্পাসটি তো একটি রেসিডেন্সিয়াল ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমাদের ছোট ছোট মন্দির রয়েছে, যারা থাকেন, যে ধর্মবিশ্বাসের মানুষেরা, বিভিন্ন ধর্মের মানুষেরা থাকে, তারা নিজেদের মতো করে তাদের ধর্মাচরণ করে থাকে। এসএফআই এর একজন কর্মী হিসেবে আমি বলতে পারি, আমাদের কারোর ধর্মাচরণ নিয়ে কোনো রকম কোনো বিরোধিতা নেই, কোনো পুজো নিয়ে, কারোর নির্দিষ্ট ধর্মের কোনো ধর্মীয় আচরণ নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই। আমাদের যা নিয়ে বিরোধিতা আছে তা হলো ধর্মের আড়ালে থেকে রাজনৈতিক প্রণোদনা। আমাদের যা নিয়ে বিরোধিতা আছে তা হচ্ছে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো। এবারে সেই জায়গা থেকে প্রথমেই আসা যাক, এই যে কথা হলো যে রামনবমীর পুজো হতে দেওয়া হয়নি, একেবারেই এই কথা মানে রামনবমীর পুজোর পারমিশন উইথড্র করেছে ইউনিভার্সিটি, একেবারে ঠিক কথা, কিন্তু রাম পুজো হতে দেওয়া হবে না বলে সেই পারমিশন উইথড্র হয়েছে, এটি সর্বৈব মিথ্যে একটি কথা। তার কারণ আমাদের কালকে ইউনিভার্সিটির কাছে একটি লেটার যায়, যে কথা হচ্ছিল যে ছাত্ররা, কিছু সাধারণ ছাত্রছাত্রী, অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসা কিছু সাধারণ ছাত্রছাত্রী নাকি চিঠি দেয় ইউনিভার্সিটিকে যে তারা পারমিশন চায়। এক্স্যাক্টলি 103 জন ছাত্রছাত্রীর উল্লেখ ওখানে ছিল, যার মধ্যে জানা যায় 60% ছাত্রছাত্রীর সই জাল করা হয়েছে, যারা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী নয়। অর্থাৎ এটি একটি ফ্রড কেস। কে জেনেছে এটা? কে জেনেছে এটা? একেবারে কে জেনেছে এটা? চিঠি পড়েছে, কে জেনেছে এটা? এটা উত্তর দিতে হবে। একেবারে ওই নকল কি আসল ওই ছাত্ররা আছে কি নাই এই প্রমাণ কে দেবে? আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, সেই ছাত্রছাত্রীরা, আরে সোশ্যাল মিডিয়া রাখো, আইনের কথা বলো, কে জেনেছে এটা? কে জেনেছে? কোথায়? আমার কাছে যাদবপুর কর্তৃপক্ষের লেটারটাও রয়েছে, কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই যে ছাত্রছাত্রী, কোথাও লেখা নেই। আমি আবার বলছি, এটা হচ্ছে বাম সংগঠনগুলোর নোংরামি, ওরা হিন্দু বিরোধী, ওরা সবচেয়ে বড় কমিউনাল ফোর্স, ওরা দেশ বিরোধী, হিন্দু বিরোধী, প্রথম থেকে শেষ অবধি মিথ্যাচার করে যাচ্ছে। এই তো এসএফআই তো ওই সোশ্যাল মিডিয়ার কথা বলছিল, এসএফআই পরিষ্কার ফেসবুকে পোস্ট করেছে, ওদের লড়াইয়ের ফল নাকি এই যে লড়াইয়ের ফল। আমি আসছি তমলিনা, আমি আসছি, এক সেকেন্ড সুমন্ত্র মহেশ রয়েছেন এখানে, এক সেকেন্ড প্লিজ। সুমন্ত্র, আমার বক্তব্য
হচ্ছে একটা ইউনিভার্সিটি থেকে এতজন লাগবে বা অতজন লাগবে না, এটাই বা হয় কি করে? এটা তো দরকার নেই। যদি 3 জন 4 জনে কেউ মনে করেন যে সেখানে তারা কিছু করবেন, আর যেটা তমলিনা বলছেন ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি, হ্যাঁ সরস্বতী পুজো দেখে এসেছি, এই পুজো দেখে এসেছি, আরে এটা হিন্দুদের দেবদেবী হিসেবে, তো রামকে হিন্দুদের দেবদেবী হিসেবে দেখে আসেননি, এটা তো সব থেকে অদ্ভুত কথা। রাম পুজো নিয়ে তো কোনো বিরোধিতা নেই না। না না, এক সেকেন্ড তমলিনা, এক সেকেন্ড, আপনারা পরিষ্কার লিখেছেন রামনবমীতে রাম পূজা হলে সাম্প্রদায়িক সমস্যা হবে। এক সেকেন্ড তমলিনা, আমি দেখাবো আমার টিমকেও, যদি তার প্রিন্ট আউট যদি আমার হাতে দিয়ে যায় তাহলে আমি দেখাতে পারবো। এসএফআই যাদবপুর ইউনিভার্সিটি সোশ্যাল মিডিয়া বলছে লড়াইয়ের ফলাফল, আমি একটা প্রিন্ট আউট চাইবো, আমার টিম যদি অনেকক্ষণ চাইছে যে প্রিন্ট আউট যদি দিয়ে যেতে পারে। লড়াইয়ের ফলাফল, রামনবমীকে কেন্দ্র করে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রদায়িক উস্কানি চলছে চারিদিকে, তারই অংশ হিসেবে ক্যাম্পাসে রামনবমী পালনের আয়োজন করা হয়েছে, তা আমরা কর্তৃপক্ষকে জানাই এবং শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মনিরপেক্ষ চরিত্র যাতে বজায় থাকে এবং শান্তি বজায় থাকে তার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের আবেদন জানাই। দীর্ঘ লড়াইয়ের পর ক্যাম্পাসে ঘটে যাওয়া পূর্ববর্তী ঘটনার কথা মাথায় রেখে পারমিশন তুলে নেয় কর্তৃপক্ষ। এসএফআই যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে আমি দেখাচ্ছি, এখানে বলা হচ্ছে তাদের লড়াইয়ের ফলাফল, অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে যাতে রামনবমী এখানে পালন করা না হয়। তো সিম্পল এজ দ্যাট, এখানে এত কিছু কনফিউশন আসছে কোথা থেকে তমলিনা? এসএফআই এর প্রবলেমটা কোথায়? এসএফআই এর রামনবমী পালন করলে সমস্যাটা কোথায়, আর কোথায় বা এসএফআই মনে করছে যে রামনবমীকে কেন্দ্র করে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য পরিবেশ তৈরি হচ্ছে? আমি রাম পুজোর ইতিহাস জানি, আমি রামের ইতিহাস জানি, আমি জানি যে মানুষের অন্তরে রাম বাস করেছে, রাম সীতা বাস করেছে। আমি জানি যে রাম পুজো রামের ধারণা নতুন কোনো ধারণা নয়, কিন্তু এখন রাম শুধু মানুষের অন্তরে নেই, মানুষের অন্তর থেকে সোজা নির্বাসিত হয়ে অযোধ্যায় চলে গেছে, একটা মন্দিরে, একটা কক্ষে। আর কোথাও নেই রাম, আর কোথাও নেই রাম, শুধু রাম রয়েছে অযোধ্যার একটা কক্ষে। তাই রাম নিয়ে না হয় নাই কথা বললাম, কিন্তু কথা বলবে না, লেটারটা দিয়েছো তোমরা, রামনবমীতে রাম পুজো করতে দেবে না তোমরা বলে দাবি করেছো। অনেকক্ষণ বলেছো, বানানটা পর্যন্ত জানো না, আর বলছো রাম পূজা না, শুধু সাম্প্রদায়িক না, আরো অনেক বানান ভুল আছে, আরো অনেক বানান ভুল আছে। আমি আসবো, এক সেকেন্ড, সুমন্ত্রর কাছে আসছি, আমি আসছি। কিভাবে রাম পূজা করলে সেটা সাম্প্রদায়িকতা হয়? এই উত্তর দাও। না না, এক সেকেন্ড, আমি আসছি। সুমন্ত্র, অশিক্ষার অন্ধকারে আমার একমাত্র তোমরা শিক্ষিত, আর বাকি সবাই অশিক্ষিত। তমলিনা একমাত্র বামপন্থীরা শিক্ষিত, তমলিনা হিন্দু বিরোধী। যাদবপুর বিশ্ববিদ্যালয় তমলিনা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলে প্রথমে জিজ্ঞাসা করা হয় কোন রকম আছে কিনা, মাদুলি ফাদুলি আছে কিনা, যদি থাকে সেগুলোকে খুলতে বলা হয় প্রতি মুহূর্তে। এগুলো তো আমাদের বক্তব্য নয়, এগুলো ওখানকার ছেলেমেয়েরা বলেছেন। ওখানে র্যাগিং হয়, হলে তোমাদের সমস্যা হয় না, ওখানে গাঁজার চাষ হলে তোমাদের সমস্যা হয় না, ওখানে কন্ডোমের প্যাকেট পড়ে থাকলে তোমাদের সমস্যা হয় না, গভর্নমেন্ট তো ক্যাপসুল পড়ে থাকলে তোমাদের সমস্যা হয় না, আর রাম পুজো হলে তোমাদের সমস্যা হয়। এই তো হিপোক্রেসি, লিটারালি হিপোক্রেসি। আমি আসবো সুমন্ত্র মাইতি, 2 মিনিট। সুমন্ত্র মাইতি কি বলবেন? কবে কাকে বলা হয়েছে এটা একটু ডকুমেন্টেড ভার্সনটা দর্শকদের সামনে দেখাবেন। তোমার হয়ে গেছে বলা, এবার থামো, অনেকক্ষণ বলেছো। প্রশ্নটা হচ্ছে আমারও একটু এবার বিরক্ত লাগছে, মানে এই যে নরহত্যাকারীদের উত্তরসূরিদের সাথে বসে একসাথে বসে রাম পুজো নিয়ে আমি ওর কাছে শিখবো যে ধর্ম কাকে বলে, ওরা রাম কিভাবে দেখে, ওরা কিভাবে দেখে, এটা বলতে আমার সত্যি কথা বলছি কি, আবার বলছি, নরহত্যাকারীদের উত্তরসূরিদের সাথে বসে একসাথে আমার ওটা নিয়ে আলোচনা করার কোনো ইচ্ছা নেই। স্বর্ণালী একদম যা বলার ঠিক বলেছি, বামেদের যে কথা যে ভাষায় উত্তর দেওয়ার ঠিক সেই ভাষায় দিয়েছি। নরহত্যাকারীদের উত্তরসূরি, চুপ করে থাকো, এসএফআই করো তো। বিজন সেতু সাইবাড়ি নেতাই এসব প্রশ্ন তুলছি না, চুপ করে থাকো। জাস্ট কিপ ইউর মাউথ শাট ফর সাম টাইম প্লিজ। অনেকক্ষণ বলেছো, চুপ করো। এখন প্রশ্ন হচ্ছে এটার জন্য সব কিছুর এতে পরিস্থিতিতে ইফতার হবে, কিন্তু আমরা রামনবমী করতে দেব না। এই দ্বিচারিতাটা দিনের পর দিন দেখে যেটা আমরা বুঝে গেছি যে বেসিক্যালি এই যে বাম ছাত্রনীতি এদের সব জায়গায় প্রত্যাখ্যাত হয়ে আলটিমেটলি ওদের গেট নাম্বার 1 থেকে গেট নাম্বার 4 এইটুকুই পৃথিবী। বেশি কিছু বলার দরকার নেই, এই তর্ক চিরকালীন চলবে। কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, এই টিভির মাধ্যমে তোমার সামনেই বলে যাচ্ছি স্বর্ণালী, 500 বছর অপেক্ষা করেছি আমরা রামলালাকে ফিরিয়ে আনার জন্য। বেশি দিন অপেক্ষা করতে হবে না, এই যাদবপুরেই রামনবমী হবে।
এই যাদবপুরেই গৈরিক পতাকা হবে। এবং আমি একজন যাদবপুরের প্রাক্তন ছাত্র হয়েই বলছি, এই রামনবমীতেই এই যাদবপুরেই রামনবমী হবে, গৈরিক পতাকা উড়বে। এবং এটাও বলে যাচ্ছি এই জীবদ্দশাতেই হবে। এটা আর বেসিক্যালি আলাদা করে এটা আর বেসিক্যালি সরস্বতী পুজো হবে, সরস্বতী পুজো হওয়ার পারমিশন আছে, কিন্তু রাম পুজোর পারমিশন নেই। রাম আর ওরা ঠিক সরস্বতী করেছে, হয়ে গেলে ওরা ঠিক করেছে, আলাদা হয়ে যায়। রাম পুজো তো ওরা ঠিক করেছে, ওরাই ঠিক করবে যে কোনটা আমি যাদবপুরের বিষয় প্লিজ আমি আসছি, সময় শেষ। মণিশঙ্কর বাবুর কাছে আসছি। মণিশঙ্কর বাবু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তো বিতর্ক রয়েছে, বিতর্ক থাকলো এবং দেখা যাক ভবিষ্যতে কোন দিকে কি ছবি তৈরি হয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে গোটা রাজ্যের প্রেক্ষিতে আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেসের হলোটা কি, এটা কিসের হিন্ট যে তৃণমূল কংগ্রেস তাদের যাবতীয় অ্যালার্জি ঘামাচি সবকিছু ভুলে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থী এত মিছিল, এত র্যালি, এমনকি আশিস বন্দ্যোপাধ্যায় র্যালি দেখাচ্ছিলাম অস্ত্র হাতে মিছিল, যদিও এটা একটা পার্ট অফ ট্র্যাডিশন, কিন্তু তাহলেও সেটা নিয়েও সমস্যা তৈরি করেছিল, অনেক প্রশ্ন করেছিল তৃণমূল কংগ্রেস। বাট আজকে তৃণমূল কংগ্রেসের হলোটা কি? এত মিছিল, এত র্যালি, গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয়, গেরুয়া পাগড়ি। কিছু মিডিয়া, কিছু মানুষ, কিছু পলিটিক্যাল পার্টি যে এক্সপেকটেশনটা করেছিল সেটা ডিভাস্টেশন হয়ে গেছে। মানে এই যে একটা মারামারি হলো না, ঝামেলা হলো না, তাতে অনেকের তাতে অনেকের এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সপেকটেশন ছিল। আমি বলি তাতে আপনি মিডিয়ার কাছে চাপাচ্ছেন না, আমি বলছি আজও বলেছেন শিলচরে গিয়ে বলেছেন আজকে নাকি দাঙ্গার দিন, আজকেও বলেছেন। আরে ভাই, অনেক অ্যাড এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট হতো যে খুব 1 মিনিট পর পর অ্যাড দিতে হবে কারণ টিআরপি বাড়বে, এইসবগুলো ছিল। এখন ব্যাপারটা হচ্ছে যখন রামনবমী নিয়ে একটা বিরোধিতা মনে হচ্ছিল কেউ করছে, তখন বলছিলেন রাম তো সবার, বিরোধিতার কি আছে? এখন সবাই যখন একাত্ম হয়ে গেছে রাম নিয়ে, তখন বলছে এই বাবা রাম নিয়ে সবাই আমি তো শুরুতেই বললাম, আপনি শুরুতে শুনেননি, আমি বললাম দের আয় পর দুরুস্ত আয়, সেটাই বলছি। তার মানে ভরসা যদি হয় তাহলে নিঃসন্দেহে ঝামেলা হলে শুধুমাত্র নির্বাচনের আগে, আমাকে এটা বলুন, ঝামেলা হলে বলবে রাম তো সবার, কেন বিরোধিতা না করলে বলবেন ও বাবা রাম তো বিজেপির, কেন আবার আপনারা একসঙ্গে হয়ে গেলেন? দেখুন, যাদবপুর নিয়ে যে তর্কটা হচ্ছে সেটা একটা সিপিএম পার্টির সঙ্গে বিজেপি পার্টি, সেটা এই তর্ক হবে। কিন্তু আপনি যদি বলেন যে রামনবমী পুজোটা, ধরুন আমি দুর্গাপূজায় যখন আমি অঞ্জলি দিতে যাই, কোনো জায়গায় যদি একটা ভিড় দেখি অন্য মন্দিরে চলে যায়, যে ওখানে ফাঁকা আছে যায়, কারো যদি রামের পুজো করার থাকে গেটের সামনে কেন করতে হবে? এইচবি বাস স্ট্যান্ডে তো হচ্ছে, ঢাকুরিয়াতে তো হচ্ছে, কোথাও একটা জয়েন করলেই হলো। তার মানে জবরদস্তি একটা জায়গাতে করতে মোটিভেটেড হয়ে বাংলাতে যদি কোনো পুজো করতে হয়, রামনবমীকে যদি আলাদা গুরুত্ব দিতে হয়, বলিনি বলেনি, আমিও বলেন বিশ্ববিদ্যালয়টা কি আপনাদের রাজত্ব উপদ্রুত অঞ্চল হয়ে গেছে? আমি বলছি যে দেশের মধ্যে দেশ আরেক দেশ, উপদ্রুত অঞ্চল হয়ে গেছে। কেন বলছি আমি, কেন শেষ করতে শেষ কলা খাইয়ে আমাদেরকে পালন পোষণ করছে, সময়টা শেষ করতে তারপরে বলবে। প্লিজ এটুকু সৌজন্য দেখান, শেষ করে নিন। ব্যালেন্স অফ কনভিনিয়েন্স ইনকনভিনিয়েন্স বলে একটা কথা আছে, তুমিও লয়ের স্টুডেন্ট, তুমি জানো সেটা কি, যে শুনলাম যে রামনবমীর পুজো হবে, তাতে কি হতে পারে, আর পুজোটা করতে দিলে কোনো ঝামেলা হতে পারে কিনা, যদি না করতে দিই এমন তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই, কিন্তু হলে তুমি কি করবে? তখন কন্ট্রোল করবে। ইফতার পার্টি তো ঝামেলা প্রশ্ন আসে না কেন? কেন ইফতার পার্টি একটা ট্র্যাডিশনাল হয়ে আসছে? রামনবমীটা ট্র্যাডিশন না, আমাদের তাহলে তো মহরমের প্রসেশন ওপেন করবে। তাহলে আপনার পুরো নাম মণিশঙ্কর চট্টোপাধ্যায়, এই ট্র্যাডিশনও আমাকে আপনারা শুনে নাও মণিশঙ্কর বাবু মনে হচ্ছে রামনবমী ট্র্যাডিশন নয়, কিন্তু আফসোস হচ্ছে মণিশঙ্কর, শুনুন না মণিশঙ্কর বাবু, আপনার ট্র্যাডিশন মনে হচ্ছে না। আপনারা যে নোংরা ট্র্যাডিশনটা বাংলা এনেছেন সেইটা বাংলা হিন্দু বিরোধী। বলুন ইতু পুজো, এক এক করে সময় শেষ একদম। ইতু পুজো গেটটাতে করলে তুমি বলো ইতু পুজোটা কি? বলছো তো তুমি জানো ইতু পুজো কি জিনিস? আপনি একটা কথা বলুন, আমরা গ্রাম সব জানি ইতু পুজো করব ওখানে। এখানে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের ভেতরে পুজো করতে চাইছিল, দোষটা কোথায়? আমরা বরাবর দোষটা কোথায়? সময় একদম শেষ, সময় একদম শেষ। আপনারা হিন্দু বিরোধী আর কিছুই না, আপনারা হিন্দু বিরোধী আর কিছু না, আমি বলছি হিপোক্রিট হিন্দু বিরোধী। প্লিজ মণিশঙ্কর চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে বলছেন না তৃণমূল কংগ্রেস যে হিন্দু বিরোধী নয়, সেটা প্রমাণ আজকে হয়ে গেছে, কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে কোথাও রামনবমীর মিছিলে পার্টিসিপেট করেছে। না আমার আফসোস হলো শুধু এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আশঙ্কাটা সেটা
সত্যি হলো না অন্তত। দেও পুজো করেছে, সবাই রামনবমীর পুজো করেছে, বলুন যে সত্যি। কিন্তু আমি এই জায়গা থেকে করতে পারে যাদবপুরে যখন যেমন তখন তেমন, এখন যাদবপুর ঠিক 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 সময় একদম শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ডিবেট এখানে শেষ করছি। প্লিজ প্লিজ প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি এখানে ডিবেট শেষ করছি। না না, ইতিহাস ভূগোল ঘেটে দিয়ে লাভ নেই তমলিনা। ঘটনা হচ্ছে যে শুধুমাত্র গোটা দেশ একদিকে চলে, যাদবপুর বিশ্ববিদ্যালয় আলাদাভাবে চলছে এবং দেখা যাক ভবিষ্যতে কোন দিকে কি হয়। তবে আপাতত সময় একদম শেষ। একটা ছোট্ট বিরতি নিয়ে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। আর একটা হিন্ট দিয়ে সময় একেবারে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার বন্ধ হয়ে গেল এবং এরপর প্রথম দফার নির্বাচনের আগে বিপুল পরিমাণ বাহিনী মোতায়েন হতে চলেছে এবং নজর থাকছে সব রকমভাবে যাতে প্রথম দফার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, শুধু রাজ্যে নয় গোটা দেশেও। ফিরে আসছে আর একটা বিরতির পর, সঙ্গে থাকুন।